এখনকার শিল্পীদের সঙ্গে ওরকম করতে পারি না, ওই ব্যবহারটা করতে পারি না। শাকিব খান তো ভালো অ্যাক্টর, হিরো হিসেবে তো সে নাম্বার ওয়ান। তো সে যখন কাজ করে, কাজের সময় সে আলাদা একটা রুম সবসময় তার থাকে, সে আলাদা রুমে গিয়ে বসে থাকে, কারোর সঙ্গে বেশি কথা টথা বলে না। কাজের সময় যখন সেটে আসে তখন যতটুকু কথা হয় তখনই কথা হয়। আর আমিও আমার সিন নিয়ে, আমার সিকোয়েন্স নিয়ে ব্যস্ত থাকি। আমিও মনে করি যে তার সঙ্গে আমার এত কথা বলার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছাড়া কথা বলে লাভ নেই। হাই হ্যালো হয়, জিজ্ঞেস করে আপু কেমন আছেন, ভালো আছে, বেশ, শেষ। আর বুবলি বলো, এরা ইদানিং আপু কেমন আছেন, ভালো আছে, এই পর্যন্ত। এরপরে আর কোনো। বর্তমান সময় চলচ্চিত্র নিয়ে কতটা আশা দেখেন যে ভালো হবে আবার? না, বর্তমানে বললাম না যে এতগুলো কথা আমি বললাম, বর্তমান তখনই আশা রাখবো যখন দেখব যে আমাদের ডিরেক্টর প্রডিউসার ভাইরা সেই জিনিসগুলোকে আবার পুরনো দিনে ফিরে যাবে এবং সেই জিনিসগুলোকে আবার রিপিট করবে। তা নতুন হিরো হিরোইনদের দিয়ে সেই কাজগুলো, আগে শাবানা আপাদের দিয়ে যেরকম কাজ করতো, কবরী আপাদের দিয়ে কাজ করতো, সেইগুলো সেরকম চরিত্র, সেরকম স্ক্রিপ্ট বানিয়ে কাজ করলে অবশ্যই আমাদের ফিল্ম আবার উন্নতি করবে। ওরে আল্লাহ, ওই সময় তো মানে গল্প আড্ডা কি ওই রকম তো এখন আমরা চোখেও দেখি না। আফসোস লাগে যে সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম, তাহলে হয়তো তোমরা যারা জুনিয়র, যারা আমাদের ওই সময়গুলিতে ছিলে না, তোমরা দেখলে বলতে এই সময়টাও দেখছো, কম্পেয়ার করতে পারতে যে আসলে ওই সময়টা সত্যি খুবই মজার ছিল। আমাদের একটা ফ্লোর ছিল না, সব ফ্লোর ভরা ছিল নায়ক নায়িকাতে, ভিলেন, আরও যার আদার্স আর্টিস্টগুলো। আমরা একসঙ্গে একটু মানে অফ হলে একসঙ্গে সবাই বসে আড্ডা মারতাম, অনেক রকমের দুষ্টুমি করতাম, কথা বলতাম। সেই জিনিসগুলি এখন আর নেই। এখন তো মাঝখানে কয়েকটা ছবি করেছি, ওরকম আসলে আগের মতো সেই ইয়েটা পাইনি। ওই সেটে গিয়ে বসে রয়েছি, ডায়লগ দিয়েছে, ডায়লগ মুখস্থ করেছি, শর্ট নিয়েছে, এই আগের মতো সেই ইয়ে এখন আর নাই। সবারই মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে। তো আমরাও চেষ্টা করছি যে আমাদেরও মন মানসিকতা চেঞ্জ করে ফেলবো, কিন্তু আমরা পারি না এই জন্য যে আমরা এত বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, যে সুন্দর সোনালী যুগ ছিল, যে সুন্দর সমস্ত আর্টিস্টগুলো ছিল, যাদের সঙ্গে মিশেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার ছিল, শিখেছি। যার জন্য আমরা হাজার চেষ্টা করলেও এখনকার শিল্পীদের সঙ্গে ওরকম করতে পারি না, ওই ব্যবহারটা করতে পারি না। আমরা কিন্তু নিজের থেকেই জিজ্ঞেস করি কেমন আছো, কী ছবি করছো, ভালো আছো, ভালো করে কাজ করো, আবার যেন আমাদের ইন্ডাস্ট্রি সেই জায়গাতে পৌঁছায়। আমরা সবসময় এই চেষ্টাটাই করি।